গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তো বেশ ঠান্ডা পড়েই গেছে, দেখতেই পাচ্ছ। আমি সোয়েটার পরে নিয়েছি, সকালে উঠে পড়েছি। আর সোনাকেও রেডি করে দিয়েছি, ও সোয়েটার পরে ওকে বাইরে ও গেল ঠাকুমার কাছে। আর আমি এদিকে মশারিটা তুলে নিচ্ছি, কারণ মশাটা শুতে হয়, কারণ রাত্রির দিকে মশাও লাগে। এদিকে শীতকালে একটু মশাটা লাগে বেশ। তো এটা রেখে দিলাম। আর ডেলিকার যার কাজ থাকে, তো ভাবলাম আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। এই যে জাস্ট ঘুম থেকে উঠে এই বিছানাটা গুছিয়ে নিই প্রথমে, ফার্স্টে আমার কাজ এটাই থাকে। তো তারপরে একের পর কাজ শুরু হয়ে যায়। তো সোনাকে নিয়ে তো সারাদিন মোটামুটি কেটেই যায়, কারণ ও এত দুষ্টুমি করতে থাকে। ওর খাওয়ার এর দিকে সব কিছু ও খেতে চায় না, ও দুষ্টুমি করতেই থাকে। এদিকে দেখো আমি তা করতে করতে বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেল। এখন আমি হয়ে যাব ফ্রেশ। তাহলে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন মুখটা মুছে নিচ্ছি। তো তারপর আমি এখানে ফ্রেশ হয়ে যাওয়ার পর সোনাকে ওদিকে খাওয়াতেও হবে। সকালে অনেকটা এখন 7:30টার মতন বাজুক। তো ওইদিকে দেখো রোদও হালকা হালকা বেশ উঠে গেছে। তো এখন জানলাগুলো খুলে দেবো। তো ওইদিকে তারপরে ফ্রেশ হয়ে যাওয়ার পর এদিকে চলে এসেছিলাম আমিও সকালে চা খাওয়ার পর এদিকে সোনার খাবার রেডি করতে, কারণ এখন বাজে 9টা, 9:30 মতন বাজে। ওর খাবারটা রেডি করে গেলে ওকে খাই দেবো ভাত খাওয়াতে। ওইটা ডেলিও খেতে থাকে, তো এই টাইমে ভাতটা খায়, তারপরে আর খেতে চায় না। আগে দুবার করে মোটামুটি খেত। আর তারপরে আমি খেয়ে নিচ্ছি, ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমার সকালে খেয়ে নেবো ভাত। তো এখন খেয়ে নিই, কারণ সোনা ওইদিকে ওটা ওর মামনির কাছে আছে। তো আমি খেয়ে নিই এখন। আর তারপরে আমি স্নান টান করে চলে এসেছিলাম এদিকে। সকালে রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ বাপি অফিস যাই, তাই রান্না সকালে হয়ে যায়। সকালে রান্নাটা মামনি করে, আমি উঠতে উঠতে রান্না মোটামুটি হয়ে যায়। কারণ আমি যদি বেশি সকালে উঠে যাই, সোনাও উঠে পড়ে আমার সাথে। এই কারণে আমি অতটা সকালে উঠি না, ওই 7টা, 7:30টার মতো উঠে যাই। তো এদিকে স্নান করে এসে চুলটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই দেখতেই পাচ্ছ এখন ঠান্ডা যেহেতু পড়েছে, এই নাইটিটা করে নিচ্ছি ঠান্ডার জন্য, কারণ শীতকালে এই ফোলাতা নাইটিগুলো ভালো। তো এখন চুলটা বেঁধে নেবো। এখন চ্যানেল খুব একটা লং ভিডিও যায় না, ভিডিও বেশি যাচ্ছে, কারণ লং ভিডিও বেশি শ্যুট করি না অতটা, শর্ট ভিডিও বেশি শ্যুট করা হয়। তো ভাবলাম আজকে একটা লং ভিডিও করে নিই, সারাদিনের কাজ যা যা করি সবটুকু বন্ধুর সাথে শেয়ার করবো। এখন সোনাকে খাই দিচ্ছি বেনানার রস। তো ওকে বেনানার রসটা ডেইলি প্রায় দিন খাওয়ানো হয় না, একদিন ছাড়া ছাড়া খাওয়ানো হয়। একদিন করে লেবুর রস খাওয়ানো হয়, একদিন করে বেনানার রস খাওয়াই। এই দেখতে পাচ্ছ ও খেতে খেতে এরকম দুষ্টুমি করে। তো ও খেতে চায় না খুব একটা, তো যেটুকু খায় দুষ্টুমি না, তো এইটুকু। তো তারপরে আর ভিডিও করিনি কোনো রকম ভিডিও শ্যুট। এখন বিকেল হয়ে গেছে, দেখো ঘুম থেকে উঠে পড়েছে, অনেকটা আগেই উঠে পড়েছে, অনেক আগে ঘুমিয়ে পড়েছিল 12টার মধ্যে। তো এখন বাজছে 3টার মতন, তো উঠে পড়েছে। দেখো ওই বদমাইশি করছে, আমি একটু শুয়েছিলাম আর উঠে পড়েছে। তো আমি শুতেই পারি না দুপুরে, এইরকম করতে থাকে। দেখতেই পাচ্ছ কেমন বদমাইশি করছে। দেখো চুলটা বেঁধে চোখে পড়ে যায় বলে ও চুলটা বাঁধতে হয়। তোমরা আবার ভাববে চুল বেঁধে বাঁধছি দিদিভাই, তো ওই কারণে চুলটা বেঁধে দিচ্ছে। চোখে চলে আসে চুলটা, এই কারণে বেঁধে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ চুলটা বেঁধে দিলাম। তো দেখতে পাচ্ছে ক্যামেরাতে, তাই দুষ্টুমি করছে। এই দেখো দেখছে। এদিকে তারপরে বিকেলে এই যে খেলছে, দেখো বল নিয়ে, এই দেখছো যে জুতো নিয়ে ও নিজের জুতোগুলো নিয়ে খেলছিল। খেলতে খেলতে এই একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। ওখানে মামনিকে দেখতে পাচ্ছে, তাই জন্য ওদিকে যাচ্ছে। সেটা বলটা নিতে আসছে, আমি বললাম বলটা নিয়ে এসো, তাই জন্য বলটা নিতে যাচ্ছে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম, কারণ এদিকে সোনার খাবার একটু রেডি করে নেবো। আপেল সিদ্ধটা রেডি হয়েছিল, তো সেটাকে রেডি করে নিচ্ছিলাম। তারপর রাতে ভাবলাম আলুর তরকারি করবো। এই যে দেখতে পাচ্ছ আলুটা কেটে নিচ্ছি এখন। তাই এইদিকে সারাদিনে মোটামুটি এই টুকটাক কাজগুলো করে থাকি আমি, খুব একটা যেহেতু করি না। তো এই টুকটাক কাজগুলো তোমাদের সাথে ভিডিও করতে করতে শেয়ার করে দিই। এইদিকে ঠান্ডা মোটামুটি একটু আছেই, যেহেতু গরম নাইটি পরে আছে, অতটা ঠান্ডা লাগেনি বাড়ির মধ্যে। বাইরের দিকে ঠান্ডাটা পড়েছে। তোমাদের ওখানে কালকে এরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে ভাবলাম আজকে আলুর দম করবো, তাই আমি আলুগুলোকে ফার্স্টে কেটে নিচ্ছি এখন।
তারপর সিদ্ধ করে নেবো আলুগুলোকে। তো সিদ্ধ করে প্লেন নিরামিষই করবো, তো প্লেন করবো। তো খুব একটা মশলা দিই না, আদা কাঁচা লঙ্কা দিয়ে করে দিই। তো তোমরা কে কীভাবে রেসিপি করো অবশ্যই শেয়ার করবে। আমি তো ওইভাবেই করি, রাত্রের দিকে তরকারি খুব একটা রিচ করা হয় না। তো তারপরে আমি শোনার জন্য ও লুচি খেতে খুব পছন্দ করে মোটামুটি, তো ওই জন্য বাড়িতে ঘি বসানো হয়, সেই ঘিয়ে অলরেডি লুচি করেছিলাম। তো ও লুচিটা রেডি করবো, এদিকে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিই, তারপর ওর জন্য লুচিটা করবো। এখন ওই 7টার মতন বাজে, সন্ধ্যের দিকে নাস্তা হয়ে গেছে কমপ্লিট। তো এদিকে আমি তরকারিটা করে নিই, কারণ রাতও হয়ে যাচ্ছে। তারপরে তো ঘুম চলেই আসে, সন্ধ্যের দিকে ঘুমোতে ঘুম চলে আসে, দুপুরে অনেকটা আগে উঠে যায়, এই সব দিক ঘুম চলে আসে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আজ আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা। অন্যদিন দুধ সারলেক্সে দেওয়া হয়, আর আজকে ভাবলাম লুচিটা বানিয়ে দিই। আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, তা করতে করতে তো আমি দেখো আলুটা নামিয়ে নিচ্ছি কুকারের থেকে। সিদ্ধ আলুটা ছাড়িয়ে নেবো, খোসাগুলো সহ আজকে দেওয়া হয়েছে, অন্যদিন খোসা ছাড়িয়েও দেওয়া হয়। লুচিটা বেলে নিচ্ছি, বেলে করে ছেঁকে নেবো ওকে, কারণ ওর মতন করবো, বেশি না অল্প, আমাদেরকে লুচি খাবো না এখন। তো ওর জন্য 2-4টে মতন করবো। তো গাওয়া ঘি দিয়ে, বাইরে তেল দিয়ে তো করা হয় না, তেল এখন দেওয়া হয় না ওকে খুব একটা। তো গাওয়া ঘি খাওয়া ভালো বাচ্চাদের শরীরের পক্ষে, তো ঠান্ডাও আছে, তো ঘি খেলে কোনো অসুবিধা হয় না। আমরা বলি তো রাত্রে প্রায় দিনে রুটি তো ঘি দিয়ে খাওয়া হয়, ঘিটা ভালোই লাগে খেতে। তো সোনাকেও একটু দেওয়া হয় ঘি, তরকারির মধ্যে হয়তো ডালের মধ্যে ডালের চোখে দেওয়া হয় ঘি দিয়ে। বাচ্চাদেরকে এটা তোমরা খাওয়াতে পারো, বাড়ির বানানো ঘি, কারণ এটার মধ্যে কোনো রকম ভেজাল থাকে না। তো ওইদিকে আটাটা অনেকক্ষণ আগে মাখা ছিল, তো সেটাকে লেচি করে লুচি বানিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, তো সোনা ওদিকে কাঁদছে ঘুমানোর জন্য, কারণ ঘুম চলে এসছে। বিকেলবেলাতে ঘুমিয়ে যাচ্ছিলো, কারণ দাদা এসেছিলো পিসির ছেলে, তো তখন ও আর ঘুমায়নি। এখন ঘুম আসছে, এবারে ঘুমানোর চেষ্টা করছে, কারণ এখন যদি ঘুমিয়ে যায় ও রাত্রেবেলায় আর ঘুমোবে না, রাত্রে তো উঠে যাবে। তাও ভোর থেকে এই যে আগের থেকে ঘুমিয়ে যায়, তো ভোর থেকে উঠে যায়। লুচি বানানো হয়ে গেছে, এটা এখন বেলে নেবো ঘি দিয়ে একটু। তো যেহেতু পরিমাণটা কম আছে, একটু লেগে যাচ্ছে, কারণ অনেকক্ষণ আগে মেখে রাখা হয়েছিল আটাটা, এই কারণে। তো এখন বেলে নিই, বেলে পরে আমি লুচিটা ছেঁকে নেবো, কারণ ওদিকে ওর ঘুম চলে এসছে অলরেডি। কারণ তরকারিটা করে নেবো, একটু তরকারি দিয়েও খেতে চায়, যেহেতু ঝাল দিই না, তা লঙ্কা বেনাই করি তরকারিটা আদা দিই। আমি আগে বলেছিলাম লঙ্কা দিই, কারণ লঙ্কা দেবো না, লঙ্কাটা কটাই দেওয়া হয় যখন আমরা খাবো, তখন লঙ্কাটা মেখে নেবো তরকারিতে। কারণ সোনাকে যেহেতু দেওয়া হবে, ওটাতে এই কারণে মশলা বেশি দেওয়া হয় না। তো এদিকে দেখো, দেখতেই পাচ্ছি এখানে আমি ঘিটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ঘিটা গরম হয়ে যাওয়ার পর লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে ঘিটা দিয়েছি বলে এরকম মনে হচ্ছে। তারপরে করা হয়ে যাওয়ার পর লুচিটা এখানে আলুর দমটা করে নিয়েছিলাম, এখানে আদাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষে করে তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। সিদ্ধ আলুগুলোকে ভালো করে ভেজে করে তারপরে আলু সব দিয়ে করে রেডি করে নেবো। ওইদিকে আলুর দমটা রেডি হয়ে গেছে। তারপরে তো সোনাকে খাইয়ে নিয়েছিলাম, খাইয়ে পরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। ও তো ঘুমিয়ে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ, ওকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিয়েছিলাম, ডিনার কমপ্লিট করে। তো আজকের ভিডিওটা এইটুকু। যাদের তোমাদের ভালো লেগেছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল।